हरे कृष्णा राधे राधे केमन आছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধারানী কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে আমার গোপু সোনারা ঘুমাচ্ছে, তো এখন আমি ঘুম থেকে জাগিয়ে নেবো। আর এখন বাজে সকাল 7টা। তো ওদিকে পাখাটা চলছিল, তো পাখাটা আমি অফ করে সাইড করে দিলাম, যেহেতু গোপু সোনারা উঠে বসবে, তো সেই কারণে। আর এতই গরম, তো মশারি আর খাটাচ্ছি না কটা দিন, তো এমনি বিছানা করে আর ঘুম পাড়াচ্ছে ওদেরকে। তো তেমন আমরাও মশারি খাটাচ্ছি না, তবে যখন হালকা একটু বৃষ্টি বৃষ্টি হয় তখন কিন্তু মশারিটা খাটাতেই হয়, যেহেতু পোকামাকড় ওঠে, তো সেই জন্য। আর ঠান্ডা ঠান্ডাও ভাব থাকে। তো এই যে এখন গলির সঙ্গে অনেক কথা বলছি, তো এইটুখানি টাইমই একটু পাই যে ওদের সঙ্গে একটু মন খুলে কথা বলার। তারপরে সারাদিন অতটা টাইম পায় না, তারপরে আবার দুপুরের দিকে কি বিকেলের দিকে, তো এটাই আর কি। আর এদিকে আমার সব বাকি সোনাদেরকেও ঘুম থেকে তুলছি, তো সবাইকে তুলে নিয়ে তারপরে কিন্তু ওদেরকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে বাদবাকি কাজগুলো কিন্তু ওদের করব। আর আজকে অনেক কাচাকুচি আছে, তো দেখি কত কি করতে পারি আর কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরে আপনাদের সঙ্গে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে ওদেরকে ঘুম থেকে তোলার পর আমি চুবড়িটার মধ্যে ওদের যে ছোট ছোট বালিশগুলো থাকে সেগুলো কিন্তু গুছিয়ে রেখে দিই ওর মধ্যে। আর এদিকে গোপুসোনাকে বসিয়ে দিয়েছি, তো ওদের সকালে খাওয়া হয়ে গেছে, তো সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তারপর ওদেরকে চান টান করিয়ে দিয়ে আর সকালে একটু চাউমিন করেছিলাম আজকে, তো সেই চাউমিনটাই ওদেরকে খেতে দিয়েছি। তো জলখাবারে, তো জলখাবার বলতে 8:30 বাজে, সাড়ে আটটা না, 9:15 মতন বাজে। তো এখন ওদেরকে জলখাবার খাইয়ে নিচ্ছি। আর ওপরে পাখাটা যেহেতু একদম বিছানার কাছাকাছি, তো সেই কারণে ওদেরকে বিছানাতে বসিয়েছি যাতে গায়ে হাওয়াটা লাগে, তবে ওপরে পাখার হাওয়াটা ওই দিকটা লাগে না, তো সে কারণে এই কটা দিন বিছানার মধ্যেই বসাচ্ছি ওদেরকে। আর এখন চলুন, ওরা খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আপনাদের সঙ্গে পরে কথা বলবো। তো আপনাদেরকে বলেছিলাম পরে আপনাদের সঙ্গে কথা বলবো, তারপরে আর ভিডিওটা করতে পারিনি কিছু কারণের জন্য। তো এখন বিকেল 3টে বাজে, তো বিকেল বলতেই দুপুর 3টে বাজে। তো এখন আমি উঠে পড়েছি, যেহেতু অনেক তাড়াতাড়ি আমরা দুপুরবেলা ঘুমিয়েছিলাম, 11:30টার সময় খাওয়া দাওয়া করে 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে তাড়াতাড়ি আমার ঘুম হয়ে গেছে। তো আমি উঠে একবারে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, যেগুলো বাকি ছিল সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরে মানে ঘরদোর ঝাড় দেওয়া, জল ফল আনা, তারপরে একটুখানি ভাবছি গাটাও ধোবো, কারণ আজকে ভীষণ গরম লাগছে। তো সব কিছু করে কাটে গোপু সোনাদের ঘুম থেকে তুলবো, ওদেরকে একটুখানি শুতে দিচ্ছি, এমছি না একটুখানি শুক, এত দুপুরে আর এত বাইরে রোদ, তো সে কারণে আর কি ঘুম থেকে এখন তুলছি না। তবে খুব মানে আমি সব কাজগুলো করে এসে তারপর ওদেরকে তুলে দেবো। আর এই যে ঘরদোরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরদোরে ধুলো তো 24 ঘন্টা অনেকই মানে ধুলো হয়ে থাকে এই গরমকালে, যেহেতু হাওয়া দিচ্ছে আর ধুলো উড়ছে, আর যেহেতু মাটির ঘর সেই কারণে। তো আমি মোটামুটি 3-4 বার তো ঝাঁট দিই, তবুও অনেকটাই ধুলো থেকে থাকে। তো যাই হোক, এখন ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। তারপরে এই যে দৌড় বলতে একদমই সরু দৌড়, তবুও ওইটাই যেমন তেমন করে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। তো এই যে একটুখানি মানে সব কিছু ঝাঁট দিয়ে আর এদিকে দৌড়টাও ঝাঁট দিয়ে এবার আমি উঠোনটা ঝাঁট দেবো। কিন্তু যা রোদ, 3টের সময় প্রচুর রোদ, যেন দুপুর হয়ে আছে এখন। তো ভাবছি একটু জল ছড়া দিয়ে দিই, যেহেতু এটা দুপুরবেলা এনেছিলাম জলটা খাওয়ার জন্য, তো সেই জলটা খাওয়া দাওয়ার পরে বাইরেই রাখা ছিল, তো গরম হয়ে গেছে, আবার বিকেলে জল আনবো বলে ওই জলটাকেই ছড়া দিয়ে দিচ্ছি। তো জল ছড়া দিয়ে তারপরে ঝাঁট দেবো। আর এখানে এই যে কুন্তল বারবার যাচ্ছে আসছে, তো ও একটুখানি আমার সঙ্গেই আর কি ওরকম মানে আমার পিছু পিছু ঘোরাঘুরি করছে আর গল্প করছি ওর সঙ্গে। তো এই যে দুজন মিলে এখন গল্প করতে করতে কাজ হচ্ছে। আর ওকে বললাম ঝাঁটাটা ওইদিকে রেখে দে, আর তারপরে এই উঠোনটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর উঠোনটা মানে এই সামনেটা করে একটু সরু মতন, তারপর ওই দিকের উঠোনটা একটু বড়, তো ওইদিকের সব কিছু নিয়ে পাতাগুলো নিয়ে চলে যাবো, আর কলতলার দিকে যাব না, যেহেতু কলতলার দিকে গেলে অনেকটা লম্বা ঝাঁট দিতে হবে আর পাতাগুলো নিয়ে যেতেও অসুবিধা, তো সেই কারণে এদিক দিয়ে তুলে আর বাইরের দিকে একদম ফেলে দেবো। আর এই যে উঠোনটা ঝাঁট দিয়ে নিই। তো চলুন, উঠোনটা ঝাঁটফাট দিয়ে তারপরে আমি গা ফা ধুয়ে এসে গোপু সোনাদের ঘুম থেকে তুলবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
তো এই যে গা হাত ধুয়ে এসে এখন গোপুসোনাদেরকে ঘুম থেকে তুলবো, আর ওরা কিন্তু এখন ঘুমাচ্ছিল, তো আমি এক এক করে ঘুম থেকে তুলে নিচ্ছি। তো এই যে দেখুন, চলুন এখন তুলে নিয়ে তারপরে ওদেরকে গা হাতটা একটু মোছাবো ভাবছি, কারণ যা গরম পড়েছে। তো আমি বিকেলের দিকেই এখন রোজের চেষ্টা করছি গা হাত পা মুছিয়ে দেওয়া, তবে রাত্রে শোয়ার আগে মোছাইনি, কারণ ঠান্ডা বেশি লেগে যাবে। তো সেই কারণে একবারে বিকেলবেলা রোদ থাকতে থাকতে গা হাত পা মুছিয়ে দিই, তো ওদেরও গা হাত পা একটু ঠান্ডা হয়ে যায়। আর রাত্রে মুছাই না, এমনি মুখ হাত পা খাওয়া দাওয়ার পর মুখ হাত পা ধুইয়ে মুছিয়ে ঘুম পাড়াই। তো এই যে এখন গলিকে কোলে তুলে নিলাম, কোলে তুলে একটুখানি আদর করছি। ও একটু আদর খেতে বেশিই পছন্দ করে, আর দুষ্টুমিটাও ও বেশিই করে। তো এই যে এখন ঘুম থেকে তুলে ওদেরকে বসিয়ে দিয়েছি। তো একটু জল খাইয়ে নেবো, 2 গ্লাসে জল নিয়ে নিয়েছি। তো ঘুম থেকে ওঠার পর সবাইকেই জল খাওয়াই, আর সে সকালেই হোক আর দুপুর মানে বিকালেই হোক। তো জল খাইয়ে নিচ্ছি, জল খাইয়ে নিয়ে আর বড় গ্লাসটা ওদের জন্য নিয়েছি, গলি, বাবু আর গপুর জন্য, আর ছোটো গ্লাসটা এদের 3 জনের জন্য নিয়েছি। তো এই যে এখন জল টল খাইয়ে এবার একটুখানি ভিজে তোয়ালে করে গা হাত পাটা ভালোভাবে মুছিয়ে দেবো। আর তোয়ালেটা আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে একদম গা হাত পাগুলো সুন্দরভাবে মুছিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ওদেরকে জামা পরাবো, জামা পরে একটু ভাবছি বাইরে ঘুরে নিয়ে আসবো, যেহেতু সারাদিন ঘরের মধ্যেই থাকে। তো ভাবছি একটুখানি বাইরে ঘুরে নিয়ে আসি। আর রোজ বের করি না, এক দিন বাইরে নিয়ে যাই আর 3-4 দিন মতন ঘরেই থাকে। তো এরকমই করি, মানে রোজের নিয়ে গেলে একটা অভ্যেস হয়ে যাবে। আর ওদেরকে তো সবাইকে আমি একসঙ্গে নিয়ে যেতে পারি না, তার জন্য কাউকে দরকার লাগে, মানে 2 জন থাকলে তবে নিয়ে যাওয়া যায় সবাইকে। তো সেই কারণে রোজ অভ্যেস করি না। আর এই যে রেডি টেডি হয়ে এখন একটুখানি মাঠে এসে বল খেলতে। তো এটা হচ্ছে একটা মাঠ, তো এখানে সবাই মোটামুটি বল খেলছে, এখানে তিল নাড়া হচ্ছে। আর এই যে এক সাইডটাই আমরা বসে আছি, কারণ ওই দিকটা একটু রোদ আছে, আর এই দিকটা যেহেতু গাছপালা আছে, গাছের ছাওয়া আছে। আর এই যে একটা চট বিছিয়ে দিয়েছি ঘাসের ওপর, তার উপরে কিন্তু গোপুসোনারা বসে আছে। তো এখানে কিছুক্ষণ বসবো, তারপরে বাড়ি যাব। আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, বাইরে থেকে ঘুরে এসে আবার ঘরে মানে উঠোনটাতে বসে বসে খেলা করছে। তো আমি ভাবছি একটু কিছু খাইয়ে নিই, যেহেতু সেই বেরোনোর আগে একটুখানি কিছু বিস্কুট খেয়েছিল, তো এখন মুড়ি খাইয়ে নিচ্ছি, মুড়ি আলু সেদ্ধ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।